নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের মে মাসটি কেমন যাবে। আমি যদি সর্বপ্রথম সার্ভিসের জায়গাটা লক্ষ্য করি, তাহলে কিন্তু 1-6-10 কানেকশনের মধ্যে মঙ্গল বসে রয়েছে, কেতু বসে রয়েছে। যদিও কেতু কিন্তু পজিটিভ ভাবেই বসে রয়েছে, কিন্তু কেতুর দ্বারা মঙ্গল 6-9 কানেকশন 6 নাম্বার ঘরকেও হিট করছে। তাহলে সার্ভিস হোল্ডার যারা, কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, সেম সেক্সের গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, এবং সবচেয়ে বড় কথা যেটা, যে এই সার্ভিস ক্ষেত্রে কম্প্রোমাইজ কিন্তু করতেই হবে মে মাসে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু যেহেতু চন্দ্র এবং মঙ্গলের অবস্থান 12 নম্বর ঘর, 3 নম্বর ঘর এবং 5 নম্বর ঘরকেও হিট করছে, তাই জন্য কম্প্রোমাইজটা মনের বিরুদ্ধে গিয়ে করতে হবে। কর্মক্ষেত্রে কিন্তু চাপ বাড়বে, রেসপন্সিবিলিটি বাড়বে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে সেকেন্ড হাউস যদি লক্ষ্য করা যায় এবং 11th হাউস যদি লক্ষ্য করা যায় পজিটিভ, সুতরাং অর্থনৈতিক জায়গাটা কিন্তু বেশ ভালো। এবং আমি সোর্স অফ ইনকামের জায়গাটা, একাধিক আয়ের উৎসের জায়গাটাও লক্ষ্য করতে পারছি। হ্যাঁ, খুব ভালো জায়গা। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে, মঙ্গল এবং শুক্র ফাটকা রিলেটেড অনেক সুযোগ আসতে পারে এবং সেটাকে তোমরা বিশ্বাস করে নিতে পারো। মঙ্গল কেতুর অবস্থান এবং মঙ্গল শুক্রের অবস্থান ইল্লিগেল অ্যাক্টিভিটিস এর সাথে কিন্তু কখনো জড়িয়ে পড়বে না। রাহু কিন্তু ইলিউশনের কারকতা, সেই রাহুও কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে এবং সেক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, বৃহস্পতি, মঙ্গল এবং শুক্রকেও যদি দেখি, তাহলে পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করছে। কর্মক্ষেত্রে কখনো কিন্তু অপোজিট সেক্সের প্রতি তাড়িত প্রভাবিত হওয়া কোনো মতেই যাবে না আবেগ দ্বারা, এটা কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। রবি উচ্চস্থ হয়ে রয়েছে, সুতরাং ম্যানেজমেন্ট বা বস যেই থাকুক, তার একটা কৃপা বা আনুকূল্য লাভ পাওয়ার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে বড় কথা, চন্দ্র ও রাহু 6-3 কানেকশন, স্যাটিসফ্যাকশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু আমি যেটা চাইছি পুরোটাই যে পাবো সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। সাবধান, মঙ্গল এবং কেতুর অবস্থান চাপ বৃদ্ধির ফলে হঠাৎ করে দেখা গেল যে আমি ইরিটেট হয়ে গেলাম, ইরিটেট হয়ে গিয়ে দেখা গেল আমি আর্গুমেন্টে জড়িয়ে গেলাম, আর্গুমেন্টে জড়িয়ে গিয়ে দেখলাম হঠাৎ করে আমি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে শুরু করলাম। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস। একদম বিজনেসের ক্ষেত্রটা একদম একটা লাইনে বলবো, মেষ রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্র কিন্তু মে মাসে টেরিফিক। নতুন প্রোডাক্ট লঞ্চ করা যেতে পারে, এক্সটেন্ড করা যেতে পারে বিজনেস। কমিউনিকেশনের জায়গাটা কাস্টমারের সাথে অত্যন্ত পজিটিভ, শুধু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আমার যদি কোনো আত্মীয় থাকে, সে আমার পার্টনার যদি হয় সাবধান, সে আমার কাস্টমার যদি হয় সাবধান, সে আমারই বিজনেস করছে সাবধান। কেননা আত্মীয়তা থেকে বিজনেসের ক্ষেত্রে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা ভয়ঙ্কর ভাবে লক্ষ্য করা যাচ্ছে। আদারওয়াইজ আমি কিন্তু বিজনেস ক্ষেত্র অত্যন্ত পজিটিভ, সোর্স অফ ইনকামের জায়গাটা দুরন্ত, কিন্তু ওয়েস্ট অফ মানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। তাই জন্য আমি যে অর্থটা পাচ্ছি, সেই অর্থটাকে ধরে রাখার জন্য যা যা করতে হয় সেটা কিন্তু করতে হবে, অত্যন্ত পজিটিভ। আমি যদি শত্রুতার জায়গা লক্ষ্য করি, তাহলে উত্তর দিক এবং পশ্চিম দিক, এই দিক থেকে কিন্তু টি অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, সি অক্ষর দিয়ে, এ অক্ষর দিয়ে, হ্যাঁ, কিউ অক্ষর দিয়ে, খুব সাবধান, ইউ অক্ষর দিয়ে, যে অক্ষর দিয়ে, যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু হতেই হবে। শত্রুতার জায়গা, এবং শত্রুতার জায়গায় কিন্তু দূরের বন্ধুর জায়গাটাও নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে, পাড়া পড়শির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সবাই হবে তা নয়, কিন্তু গুটি কয়েক এরকম থাকবে। আত্মীয়তার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এবং সবচেয়ে বড় কথা, নিকট আত্মীয়তার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন।
বন্ধুত্বের জায়গাটা যেটা দেখা যাচ্ছে, অপোজিট সেক্সের বন্ধুত্ব কিন্তু পজিটিভ হবে, কিন্তু ইলিউশনে আক্রান্ত হয়ে যেতে পারো। আদারওয়াইজ অপোজিট সেক্সের দিক দিয়ে কিন্তু বন্ধুত্বের জায়গাটা পজিটিভ। খুব সাবধান, বন্ধু ক্লোজ ফ্রেন্ড কিন্তু বন্ধুর জায়গাটা অত্যন্ত পজিটিভ, কিন্তু ওই বন্ধুর জায়গাটা কখনো যেন বেডরুমে স্থান না পায়, বা বন্ধুদের সাথে কখনো কিন্তু গেট টুগেদার করতে গিয়ে ঢুকুঢুকু করলাম বা শুকনো নেশা, কখনো কিন্তু নয়। কেমন? কেননা এই মে মাসে কিন্তু রাহু উচ্চস্থ হয়ে রয়েছে, রাহু অনেক দেয়, সেরকম রাহু কিন্তু ইলিউশনের কারকতা, এটা ভুলে গেলে কোনো মতেই কিন্তু চলবে না। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ডেফিনিট যারা বন্ধু, তাদের চাইতেও দেখা গেল মোটামুটি আমার সাথে সম্পর্ক রয়েছে, সেই দিক দিয়ে কিন্তু সাহায্যের জায়গা তাদের ক্ষেত্রে অত্যন্ত প্রবল হবে, এবং তাদের সাথে কিন্তু বন্ধুত্বের যা যা মানে কি বলবো, বন্ধুর জন্য বন্ধুর যা যা করণীয় সেই জায়গা থেকে কিন্তু পাওয়া যাবে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু দূরের বন্ধুরা কিন্তু শত্রুতার জায়গা নেবে, বা তাদের কথা শুনে উদ্বুদ্ধ হয়ে গিয়ে কাছের মানুষকেই আমি নেগেটিভ ভাবে হিট করলাম বা সন্দেহ করছি, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভীষণ সাবধান। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি মে মাসে কিন্তু ব্যক্তিগত জীবনটা খুব পজিটিভ লক্ষ্য করতে পারছি। বিশেষ করে যারা আমার গার্জেন রয়েছে, বয়স্ক মানুষেরা রয়েছে, তাদের সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এই জায়গাটা যদি রেকটিফাই করা যায়, তাহলে স্বামী এবং স্ত্রীর মধ্যে কিন্তু অত্যন্ত কোরিয়াল রিলেশন ক্রিয়েট হবে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। সন্তানের জন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়ার জায়গা আমি দেখতে পাচ্ছি। আদারওয়াইজ কিন্তু স্বামীর প্রবলেমে স্ত্রী পাশে দাঁড়াবে, স্ত্রীর প্রবলেমে স্বামী পাশে দাঁড়াবে, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। ব্যক্তিগত জীবন বেশ ভালো আমি দেখতে পাচ্ছি। বিবাহিত জীবন, বিশেষ করে নব্য দম্পতি দ্বারা নতুন বিবাহ যারা করেছো, তাদের ক্ষেত্রে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এর অভাব নেগেটিভ লক্ষ্য করতে পারছি। তৃতীয় মানুষের প্রবেশের জায়গাটা লক্ষ্য করতে পারছি, এবং দুজনের মধ্যে বন্ডিং এর জায়গাটা নেগেটিভ হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করতে পারছি। এবং দেখা গেল যে আমি বিয়ে করেছি, বউ বাড়ি এলো, শ্বশুর শাশুড়ির সাথে মেনে চলতে পারছে না, বা আমার পরিবারের মধ্যে যারা রয়েছে, এবং সবচেয়ে বড় কথা, এই বিবাহিত জীবনে যারা নব্য বিবাহিত, তারা কিন্তু নিউক্লিয়ার হওয়ার চেষ্টা করবে। আমাদের একটা ছোট্ট ফ্ল্যাট থাকবে, আমাদের সকলের সাথে আমি মিলেমিশে চলতে পারছি না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর যদি নর্মাল বিবাহিত জীবনে দেখা যায়, তাহলে সেরকম খুব একটা নেগেটিভ নেই। তবে যেহেতু মঙ্গল কেতুর অবস্থান, তাই জন্য সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনের জায়গা ঘাটতি হওয়ার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বা আমি অসৎ চরিত্র, বা আমি দেখা গেল সৎ চরিত্রের মানুষ, হঠাৎ করে কোন রকমের আমার মানে কি বলবো, সেক্সুয়াল দিক দিয়ে আমি অসৎ হয়ে গেলাম, ইল্লিগাল হয়ে গেলাম, অ্যাক্টিভিটিস এর সাথে জড়িয়ে পড়লাম, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। বিবাহিত জীবনের ক্ষেত্রে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, কোনো ঝামেলা ঝঞ্ঝাট হয়েছে, কারোর মন রক্ষার্থে যতটুকু আমার ক্ষমতা তার বাইরে গিয়ে কিন্তু তার চাহিদা পূরণ করব। সুতরাং আমার ঋণ বৃদ্ধি পাওয়ার জায়গা বা ঋণগ্রস্ত হয়ে যাবার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন? এখান থেকেও ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। রোগের জায়গায় যেটা দেখতে পাচ্ছি, মেষ রাশির জাতক জাতিকাদের মে মাসে কিন্তু ব্যাক পেন, কোমরে যন্ত্রণা, কিডনি রিলেটেড প্রবলেম, জয়েন্ট পেন, মাথা চোখ রিলেটেড প্রবলেম এবং রক্ত রিলেটেড প্রবলেমের জায়গা কিন্তু ভয়ঙ্কর ভাবে লক্ষ্য করা যাচ্ছে। আমি একটা কথাই শুধু বলবো, যারা তোমরা প্রেমজ সম্পর্কে জড়িত, তারা বিবাহ করবে ঠিক করেছো, আলোচনা করতে চাও, যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে, তারা তোমরা আলোচনা করতে চাও, তারা মনে রেখো অবশ্যই পূর্ব দিক কিন্তু তোমাদের ক্ষেত্রে নেগেটিভ, এবং উভয়ের ক্ষেত্রেই কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের পূর্ব দিক থেকে যেন পাত্রপাত্রী চয়ন না করা হয়। এবং ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের যদি না হয়, তাহলে অবশ্যই তোমরা আলোচনা করতে পারো। আর যদি কখনো এই রাশির জাতক জাতিকা হয়, তাহলে কিন্তু মে মাসে কখনোই বিবাহ নিয়ে আলোচনা করা যাবে না।